এই খান পাড়া প্রতিবেশী সমাজবাসী এই উদ্যোগে আমার মামা শ্রদ্ধাভাজন মামা দেলোয়ার খান সাহেব, তিনি দীর্ঘদিন যাবৎ পীরে কামেলদের হাত ধরে প্রতি বছর এমনি একটি মাহফিলের আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমরা আজকে এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে আমরা তাকে পেয়েছি। মৌলানা মুফতি হেলাল উদ্দিন নোমানী ঢাকা থেকে এসেছেন। উপস্থিত আছেন স্নেহধন্য ভাগিনা আব্দুর রাজ্জাক রাজু, আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের তথা কাশিমপুরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। উপস্থিত আছেন এই খানপাড়া মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মূলত আমি একটি বেদবি করছি। সেই বেদবিটা হল এই, আমরা আজকে প্রধান বক্তার ওয়াজ শুনব, তাকে আমরা এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে আমরা এখানে এসেছি। এখানে আমরা আমাদের কথা সব জায়গায় বলতে পারি, কিন্তু আজকের এই প্রধান অতিথির বক্তা যিনি বক্তব্য দিয়ে যাবে তারপরে তার বক্তা আমরা শুনতে পাবো কিনা সেটা আমাদের দুর্ভাগ্য। যদি আল্লাহ সহায় পরবর্তীতে পাবো, সেই হিসাবে আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। ধারাবাহিকভাবে শুধুমাত্র এই সাংগঠনিক নিয়মটা মানার জন্যই আপনাদের জন্য দাঁড়াইছি। আমি আপনাদের কাছ থেকে, বিশেষ করে প্রধান বক্তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত মুরব্বিয়া, যুব সমাজ, ছাত্র সমাজ, অত্যন্ত ভালো লাগছে দীর্ঘ 17 বছর এই গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভাষা স্বাধীনভাবে পেশ করার জন্য যে রাজপথে সংগ্রাম করেছি, তারই ধারাবাহিকতায় আজ প্রতি রাত্রে আপনাদের আমাদের সামনে আমাদের কুরআনে হাফেজ মুফতি এবং মাওলানারা ওয়াজ করেন, সেই ধ্বনি কানের মধ্যে ঘরের ভিতরে শুনে, ঘরের ভিতর থেকেও আমরা শুনতে পাই। ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের মাঝে দাঁড়িয়েছি। সংগ্রামী মুরব্বিয়া, আপনাদের কাছ থেকে দোয়া চাই, আগামী দিনে এমনিভাবে সুন্দর স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার যাতে আপনারা রক্ষা করতে পারেন এবং স্বাধীনভাবে যাতে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে, তার দাবি আদায় করতে পারে, তার দাবির কথা বলতে পারে। তার ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে আমাদের মাঝে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদি আপনারা সঠিকভাবে সঠিক পাত্রে ভোট দিতে পারেন এবং নির্বাচন আল্লাহর রহমতে হয়, তাহলে ধারাবাহিকভাবে সুন্দরভাবে আবার এদেশে গণতান্ত্রিক চর্চা হবে। তারই ধারাবাহিকতায় আমি একটি দলের সদস্য, আমি একটি দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাশিমপুর শাখার কাশিমপুর ইউনিটের সাধারণ সম্পাদকের পদ দায়িত্ব পালন করছি। আমাদের নেতা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনে, আজকে যেহেতু একটি মাহফিল এসেছি, সেই মাহফিলের উদ্দেশ্যই হলো আমরা এই দল আগামী দিনে নির্বাচিত হলে তাদের জন্য কি সুযোগ সুবিধা তাদের মাথায় আছে, তারই সংক্ষিপ্ত একটি ধারণা আমি আপনাদের মাঝে দিতে চাই। সেই জন্যই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দেশনায়ক আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পুত্র এবং আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য, এদেশের মুসলিম সম্প্রদায় যাতে সুন্দরভাবে দেশে তাদের মুক্ত বাতাসে কুরআন ও হাদিসের আলোকে এদেশের মানুষকে পরবর্তী জীবনে জান্নাত নসিব করতে পারেন, তার সুযোগ করে দেওয়ার জন্য
আমাদের মাঝে সুন্দর একটি সম্মানিত বার্তা পৌঁছিয়েছেন। সেই বার্তাটি হলো এমনি, যদি আগামী দিনে আপনারা এই দানের শীষের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন, তাহলে তিনি খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে মাসিক সম্মানী প্রদান, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করবেন। তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান, মাসিকভাবে তাদেরকে সম্মানিত করবেন, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করবেন। এই যে আজকে যেমন আমরা এখানে এসেছি, এর জন্য আমরা অনেকের ধারে ধারে পৌঁছিয়েছি। আমরা সকলের কাছ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা একটি ধর্মীয় আলোচনা করছি। এটার একটি খরচ আছে, সেই খরচটা আপনারাই দিয়েছেন। আমাদের নেতা, আমাদের সরকার, আমাদের দল যদি দানের শীষ প্রতীক সরকার যদি আপনারা নির্বাচিত করেন, সরকার গঠন করতে পারেন, তাহলে এমনি ধর্মীয় উৎসবেও তাদেরকে সহযোগিতা করবেন। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানও তিনি সৃষ্টি করবেন। এই মুরব্বিয়ান যারা কোরআনে হাফেজ এবং মাওলানা যারা আছেন তাদেরকে তিনি সম্মানিত করবেন। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে সময়োপযোগী শক্তিশালী করে তুলবেন। আপনারা বুঝতে পারছেন, যেমন কথাটি বলছি লাইনের মাধ্যমে, এই লেখাগুলি বিস্তারিত বিশ্লেষণ করতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমি তত সময় নিতে পারবো না, শুধু মূল অংশটাই আমি বলছি। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা বুঝতে পারছেন, যারা ইমাম থাকবেন, যারা হাফিজ থাকবেন, যারা মসজিদ ইমামতি করবেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানী মর্যাদা বৃদ্ধি করবেন। অন্যান্য ধর্মের যেমন উপাসনালয়ে প্রধানগণকেও মাসিক সম্মানী উৎসবে ভাতা প্রদান করবেন বলে তিনি আমরা ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত মুরব্বিয়ান, ইসলাম চলে কোরআন ও হাদিসের মাধ্যমে, তারই ধারাবাহিকতা বজিয়ে রেখেছেন আমাদের আজকের এই প্রধান বক্তা যারা আছেন তারাই। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন, যা বলেছেন তাই হাদিস, সেই মোতাবেক পরবর্তী পর্যায়ে আর কখনো কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না। তারই ধারাবাহিকতা রক্ষা করছেন আমাদের আজকে যারা হাফিজ হচ্ছেন, আজকে যারা এই ধারাবাহিকতায় কোরআন হাদিসের আলোকে তিনি ইসলামকে প্রচার করছেন, তাদের সেই নবীর ধারাবাহিকতাই তারা বজায় রাখবেন যতদিন পর্যন্ত না এই দেশ, এই পৃথিবীতে মানুষ বসবাস করবে। যাই হোক, বেদবি মাফ করবেন, অনেক কথা ছিল বলার, সুযোগ নাই, যেহেতু প্রধান অতিথি বসে আছেন, প্রধান বক্তা বসে আছেন আপনাদের মাঝে, তাই আমি আবার তার কাছে ক্ষমা চেয়ে সকলে সুন্দরভাবে আজকের এই মাহফিলের ওয়াজ শুনবেন, সেই মোতাবেক আপনারা চলবেন এবং আগামী দিনের ধারাবাহিকতায় অন্যায়কে অন্যায় আর সত্যকে সত্য প্রতিষ্ঠিত করে সমাজ গঠন করবেন, নিজের সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে আমাদের সকলের প্রিয় নেতা জনাব শওকত হোসেন সরকার, যিনি গাজীপুর মহানগর বিএনপি সম্মানিত সভাপতি, তার এখানে প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল। আপনারা জানেন উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এখনও তিনি ঢাকায় আছেন। আমাদেরকে বলেছেন তার জন্য দোয়া করতে, তিনি যেন আপনাদের মাঝে আবার কোনো অনুষ্ঠানে আসতে পারে, যদি সম্ভব হয় তাড়াতাড়ি আসতে পারে, তাহলে আপনাদের মাঝে এসে দেখা করে যাবে। সকলের জন্য দোয়া চাই, আমার নেতার জন্য দোয়া চাই এবং আমাদের এই 4 নম্বর তথা কাশিমপুরের সকল মুসলিম উম্মার প্রতি দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।